আচ্ছা, এবার আমরা চলে আসলাম বিভিন্ন সংখ্যার সমমানের সংখ্যাগুলো কোনগুলো হবে। মানে হচ্ছে যদি দশমিক সংখ্যা আমি শূন্য লিখি তাহলে বাইনারি সংখ্যা কি সেটা শূন্য হবে না অন্য কোনো সংখ্যা হবে। দশমিক সংখ্যা যদি আমি 1 লিখি বা 2 লিখি সেগুলো বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমেলে কোন সংখ্যাগুলো হবে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। মনে রাখতে হবে সবগুলো শূন্যের জন্য আমরা লিখব শূন্য। মানে হচ্ছে দশমিক সংখ্যায় যদি শূন্য লিখি তাহলে বাইনারি সংখ্যায়ও সেটা শূন্যই হবে, অক্টাল সংখ্যায়ও সেটা শূন্য হবে, এমনকি হেক্সাডেসিমেল সংখ্যায়ও সেটা শূন্যই হবে। আচ্ছা, বাকিগুলো কি সব একই রকম হবে? না, বাকিগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে আমরা দেখি। বাইনারি শূন্য আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা হিসেব করা হয় না বাইনারিতে, ঠিক আছে? তাহলে আমরা যখন দশমিক সংখ্যার 1 লিখব বাইনারি সংখ্যাও 1 আসবে, অক্টালও 1 আসবে, হেক্সাডেসিমেলেও 1 আসবে। তবে যখন দশমিক সংখ্যার আমরা 2 ব্যবহার করব তখন আর বাইনারি সংখ্যায় 2 আসবে না, কিংবা 2টা দাগ দিল সেটা বাইনারি সংখ্যার 2 হবে না। বাইনারি সংখ্যার 2 লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা 1 আর একটা 0 দিতে হবে। বাইনারি সংখ্যা 2 লেখার জন্য আমাদের কি করতে হবে, এখানে 10 লিখতে হবে। 1 এবং 0 এটাই হচ্ছে কত, বাইনারি সংখ্যার 2। এখানে অক্টাল সংখ্যার 2 হবে আর হেক্সাডেসিমেলেরও তাই। পরিবর্তনটা শুধুমাত্র বাইনারি সংখ্যায়। আচ্ছা, 3 ক্ষেত্রে কি হবে? এখন বাইনারি সংখ্যা প্রথম অবস্থায় তোমার এইভাবে মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে। তুমি প্রথম 2 থেকে 3টা মনে রাখো। আমার মতে তুমি 0, 1, 10 এই 3টা মনে রাখলে বাকিগুলো পারবা। কিভাবে পারবা দেখো, যখন তুমি দশমিক সংখ্যার 3 নির্ণয় করবা তখন বাইনারি সংখ্যার 3 নির্ণয় করার জন্য তুমি কি করবা, 2 আর 1 যোগ করে, তো দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, আর এখানে 10 আর 1 যোগ করলে কত হয়, 11। দেখো বাইনারি সংখ্যায় 3 লিখতে হলে আমাকে লিখতে হবে কি, 11। কি একটু সহজ লাগতেছে বোধ হয়, তাই না? আস্তে আস্তে আরো সহজ হবে। এখানে যেটা ছিল হেক্সাডেসিমেলে এটা একই থাকবে, শুধুমাত্র হেক্সাডেসিমেলের 9 পর্যন্ত একই থাকবে বাকি সংখ্যাগুলো। অক্টালে কিন্তু 8 আসবে না, অক্টালে 7 পর্যন্ত একই থাকবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি 4, 5, 6, 7, আর এখানে লিখে ফেলি 4, 5, 6, 7, 8, 9, 10-এ আসবে এ, 11-তে আসবে বি, 12-তে আসবে সি, 13-তে আসবে ডি, 14-তে আসবে ই, 15-তে আসবে এফ। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে লিখব। আচ্ছা, এবার বাইনারিগুলোতে আসি। বাইনারিতে কি হবে? বাইনারিতে যদি আমরা 4 লিখতে চাই, দেখো আমরা যদি 3 আর 1 যোগ করি তাহলে কত হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়। এটা খুব সহজে দশমিকের 4টা এখানে খুব সহজে লিখতে পারবো, বাকি সবগুলো মিলতেছে। কিন্তু বাইনারি 3 পর্যন্ত হচ্ছে 11 বুঝলাম, 4 কত হবে? 4 করার জন্য 3 আর 1 যোগ করতে হবে, বাইনারিরও এই 11 আর 1 যোগ করতে হবে। এখন ছোট্ট একটা নিয়ম জানতে হবে, বাইনারিতে যখন আমরা যোগ করব তখন 1-এর সাথে 1 যোগ করলে 10 হয়। এই নিয়মটা আমাদের জানতে হবে, ঠিক আছে? বাইনারিতে যখনই আমরা কোনো যোগ কিংবা বিয়োগ করব তখন আমাদের কি জানতে হবে, যে 1-এর সাথে 1 যোগ করলে কত হয় সেটা, ঠিক আছে? তো বাইনারিতে যখনই আমরা 1-এর সাথে 1 যোগ করব তখন সেটা হয়ে যাবে কত, 10। আবার যখন আমরা 11-র সাথে 1 যোগ করব, যখন আমরা 11-র সাথে 1 যোগ করব তখন এই 1 আর এই 1 মিলে 10 হয়ে যাবে। 10-এর শূন্য নিলাম আমরা, নর্মালি সাধারণ যে গণিত করার জন্য আমাদের হাতে থাকে একইভাবে আমরা হাতে রাখবো, ঠিক আছে? তাহলে 1 আর 1 যোগ করলে যদি 10 হয়, 10-এর শূন্য লিখলাম, হাতে কত হইল, 1। ওই 1টা এখানে চলে আসবে, ঠিক আছে? ওই 1টা এখানে চলে আসলে এই 1 আর উপরের যে 1টা এটা মিলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা মুছে দিলাম কেননা এটা হাতের 1 ছিল, ঠিক আছে? তাহলে 11-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগফল কত হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা 11-এর সাথে যদি 1 যোগ করি যোগফল কত হয়ে যাবে, 100। তার মানে হচ্ছে বাইনারির জন্য আমরা 4-এর বরাবর কত লিখতে পারি, 100 লিখতে পারি, ঠিক আছে? 1 দিয়ে 2টা শূন্য। একটা জিনিস খেয়াল করলে দেখবো যে বাইনারি সংখ্যায় 1 এবং 0, 1 এবং 0 এই 2টা সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যায় কিন্তু আর আসবে না, ঠিক আছে? আমার সবগুলো সংখ্যা কিন্তু এই কয়েকটা সংখ্যা দিয়ে করতে হবে, মানে এই 0 আর 1 দিয়ে কিন্তু বানাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে 5 নাম্বার যে সংখ্যাটা সেটা কি করা যায়। তাহলে 5 সংখ্যাটা নির্ণয় করা আরেকটু সহজ। 4 আর 1 যোগ করলে কত হয়, 5, কিংবা 3 আর 2 যোগ করলে আমরা 4 আর 1 যোগ করি,
4 আর 1 যোগ করলে এখানে যেমন 5 হয়, তাহলে 4 বরাবর হচ্ছে 100 আর 1 বরাবর হচ্ছে 1। 100 আর 1 যোগ করলে কত হয়? 101। তাহলে বাইনারি সংখ্যায় 5 বলতে 101 কে বোঝায়। দেখো তোমরা এখন বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। এভাবে একটা একটা করে যোগ করো। প্রথম 1 থেকে 2 কিংবা 3 পর্যন্ত মুখস্থ রাখলে হবে, তারপরে তোমার আস্তে আস্তে নিজেই আঙ্গুলে গুনে বা এইভাবে ক্যালকুলেট করে বের করতে পারবে। ঠিক আছে? তবে এটা করার জন্য তোমার অবশ্যই বাইনারির যোগটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা 6 নির্ণয় করি। এখন দেখো, এখন মনে হয় তুমি খুব সহজে বুঝতে পারতেছো 6 কত হবে। এই দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, কিংবা 5 আর 1 যোগ করলেও কত হয়? 6 হয়। তো আমরা একটু সহজ সহজ করি। হ্যাঁ, 4 আর 2 যোগ করি, এখানে 100 এখানে 10, তার মানে কি 110 হয়ে গেল 6। তার মানে আমরা যখন দশমিকে 6 লিখবো, বাইনারিতে সেটা কত হবে? 110। আচ্ছা, এবার 7 কত হবে? আমরা যদি 5 আর 2 যোগ করি তাহলে কিন্তু 7 হয়ে যেতেছে। ঠিক আছে? তাহলে 101 এর সাথে যদি 10 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো 111। ঠিক আছে? তারপরে পরবর্তীতে আমরা যদি 8 বানাইতে চাই, এবার তোমার জন্য খুব সহজ হয়ে গেল। এখন কি করবা? 5 আর 3 যোগ করতে পারো, এটাও 8 হয়। তারপরে 6 আর 2 যোগ করতে পারো, এটা দিয়েও তোমার 8 হয়। তারপরে হচ্ছে 7 আর 1 যোগ করতে পারো, এটা দিয়েও তোমার 8 হয়। যে কোনো ভাবে তুমি 8 বানাতে পারো। ঠিক আছে? তুমি তোমার বাড়ির কাছে থাকবে 8 থেকে নিয়ে তুমি 15 বা 16 পর্যন্ত নিজে নিজে করা। ঠিক আছে? এখন আমরা চলে যাই ঠিক তার পরবর্তীতে অক্টাল। অক্টাল 0 থেকে 7 পর্যন্ত আমরা জানি 1 থেকে নিয়ে 7 পর্যন্ত 7টি সংখ্যা আর 0 একটি 8টি। অক্টাল হচ্ছে এই 8টি সংখ্যা নিয়ে। আচ্ছা, তার পরবর্তীতে কি হবে? 7-এর পরের সংখ্যাটা কি হবে এটা আমরা বুঝবো কিভাবে? 7-এর পরবর্তী সংখ্যাটা হবে, দেখো তুমি খেয়াল করে যে অক্টালে কি নাই, অক্টালে 8টা সংখ্যা আছে। 8, 7-এর পরে কিন্তু আর 8 হবে না। তাহলে 7-এর পর যদি 8 না হয়, তুমি খেয়াল করে দেখো, তাহলে তার পরবর্তী সংখ্যা কি? 9। যেহেতু এখানে 9 নাই, যদি এটা দশমিক হইতো তাহলে খুব সহজে আমরা 9 বসিয়ে দিতে পারতাম। যেহেতু অক্টাল সংখ্যা, এখানে কিন্তু আমরা 9 বসাতে পারবো না। কেননা এখানে 9 নেই। এখানে কোথাও 9 আছে? কোথাও 9 নেই। এখানে কোথাও 8 আছে? 8 নেই। এই জন্য 8, 9 দুইটার কোনোটাই আসবে না। তবে 10 আসবে। কেন 10 আসবে জানো? কারণ 1 আর 0 মিলে আমরা 10 বানাতে পারি। তার মানে হচ্ছে যে সংখ্যাগুলো ব্যবহার করে আমরা অন্য সংখ্যাগুলো তৈরি করতে পারবো, সেগুলো বসাতে পারবো। কেমন? দেখো, 7-এর পর আমরা কিন্তু 10 তৈরি করতে পারতেছি। 10 তৈরি করার জন্য এর মধ্য থেকে কোনো একটা সংখ্যা আমরা ব্যবহার করতে পারতেছি। কিন্তু আমরা যদি 8 লিখতে চাই, 8 কিন্তু এর মধ্যে নাই। এই 0 থেকে 7 পর্যন্ত যেই ভিত্তি আমরা ব্যবহার করছি, সেই 8টা ভিত্তির মধ্যে কিন্তু 8 নাই, তাছাড়া 9ও নাই। ঠিক আছে? তো যে সংখ্যাগুলো নাই সেই সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? অন্য সংখ্যার ক্ষেত্রে পারবো, হেক্সাডেসিমালে পারবো, বাইনারিতে পারবো, বা দশমিকে পারবো। বাইনারিতে 9 পারবো না, 8 পারবো না। বাইনারিতে শুধু 0 আর 1। ঠিক আছে? তবে অক্টালে 7-এর পর আমরা চলে যাবো কি সরাসরি 10-এ। 10-এর পর হচ্ছে 11, 11 পরে রীতিমতো 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত আরামে লিখতে পারবো। কিন্তু 17-এর পর 18 কি লিখতে পারবো? একটু ভেবে বলো তো। না, 18 কোনোভাবেই লেখা যাবে না। 18 কিংবা 19ও লেখা যাবে না। তাহলে কি 20 লিখতে পারবো? হ্যাঁ, নিঃসন্দেহে 20 লিখতে পারবো। এখানে কত হবে? 20। ঠিক আছে? তোমাদের বাকি বাড়ির যে কাজ তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য, সেটা হচ্ছে তোমরা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই সংখ্যাগুলোর জন্য বাইনারি সংখ্যা কি কি হবে সেটা নিজেরা নির্ণয় করবা। ঠিক আছে? আর অন্য কোনো সময় আমরা বাইনারির যোগ এবং বাইনারির বিয়োগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? বাইনারির যোগ, বাইনারির বিয়োগটা যখন আরেকটু সহজ হয়ে যাবে তোমাদের কাছে, তখন তুমি এখান থেকে নিয়ে যে কোনো সংখ্যা তুমি বের করতে পারবা। ঠিক আছে? তো বাইনারি এতটুকু পর্যন্ত থাকুক। পরবর্তীতে কোনো একটা সময় আমরা হেক্সাডেসিমাল কিংবা অক্টালের একাধারে যে সংখ্যাগুলো আসে একটার পর একটা, সেই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকে তোমাদের জন্য এতটুকুই।